ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ উত্তেজনা। এবার জাতীয় সংসদ নির্বাচনে নির্বিঘ্নে ভোট দিতে চান তারা। একই সাথে তাদের প্রত্যাশা নতুন সরকার যেন দুর্নীতি কমানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য সহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করে। মফিউর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। 2026 সালে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণাকে ঘিরে সকাল থেকেই মানুষের মাঝে ছিল ব্যাপক আগ্রহ। তখন তাদের মাথায় শুধু একটাই প্রশ্ন, কবে হবে ভোট? তফসিল ঘোষণার পর ভোটের বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চায় মোহনা টেলিভিশন। তারা বলে, দীর্ঘ প্রতীক্ষা ছিল এই তফসিল ঘোষণার জন্য। বিগত ফ্যাসিস্ট সরকারের 15 বছরের ইচ্ছা থাকলেও কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি অনেকেই। ভোটাররা চান এবার নির্বিঘ্নেই ভোট দিতে। ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যে জনগণকে পার্টিসিপেট করে সংসদে পাঠাবে, তারা নির্বাচিত হয়ে দেশের জন্য তারা দেশের সাথে কাজ করে যাবে, এই প্রত্যাশা করছি। দীর্ঘ 15 বছর ভোট দিতে পারিনি, এইটার জন্য যে আজকে তফসিলটা ঘোষণা হয়েছে, এটা শুনে আসলেই আনন্দিত। অনেক আনন্দিত এই কারণে যে আমরা ভোট দিতে এক সময় গিয়েছি, কেন্দ্রে ধরেন 1000-2000 গজ দূরে গিয়েছি, ওখানে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি। নতুন নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা চাঁদাবাজি, দুর্নীতি কমিয়ে আনা সহ শিক্ষা, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে আরো ব্যাপক উন্নতি সাধন করা। নতুন সরকারের কাছে আশা রাখবে যে বিগত যে সরকার যে ধরনের স্বৈরাচারমূলক আচরণ করছে, যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, আমরা চাইবো তার অপোজিটটা। নতুন সরকারের কাছে প্রত্যাশা হলো আমার শিক্ষাগত উন্নয়ন করতে হবে, স্বাস্থ্যগত উন্নয়ন করতে হবে। নির্বাচনের দিন নির্বিঘ্নে যেন মানুষ ভোট দিতে পারে, সেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর রাখার আহ্বান জানান সাধারণ মানুষ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।